আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। এই ভিডিওটি যখন পোস্ট হবে তখন কিছু কমন কমেন্ট আসবে যেগুলো আগেই উত্তর করে রাখছি, না হলে এই কমেন্টগুলো দেখে আপনি আবার বিভ্রান্ত হতে পারেন। যেমন এই কনফিগারেশনে রাখা হয়েছে ইন্টেল কোর i3 এর 8 জেনারেশন প্রসেসর। অনেকে কমেন্ট করবে এই বাজেটে রাইজেন 5 5600G, রাইজেন 5 4600G বা ইন্টেল কোর i3 10 জেনারেশন হয়ে যায়। তাদের জন্য আমি বলছি যে শুধুমাত্র প্রসেসর বেসড বিল্ডটি না করে এই প্রসেসরের সাথে বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো যোগ করে যদি বসান তাহলে হয়তোবা আপনি আসল ফিগারটি পেয়ে যাবেন। সাপোজ এখানে আপনি মনে করছেন যে এই প্রসেসরের চেয়ে এই বাজেটে আপনি i3 10 জেন দিয়ে ভালো কনফিগার পেতেন, তাহলে আপনি একটি কাজ করেন, এই কনফিগারেশনে আমি কত জিবি এসএসডি রেখেছি, কোন ব্র্যান্ডের এসএসডি রেখেছি, কোন ব্র্যান্ডের র্যাম রেখেছি বা কোন ব্র্যান্ডের ক্যাচিং পাওয়ার সাপ্লাই রেখেছি, এগুলো আপনি যোগ করে নেন। যোগ করলে কিন্তু আপনি একটি টোটাল ফিগার পেয়ে যাবেন। এবং অবশ্যই যখন আপনি 10 জেনারেশনের প্রসেসর ব্যবহার করবেন তখন কিন্তু মাদারবোর্ড এই মাদারবোর্ডে সাপোর্ট করবে না, তখন কিন্তু আলাদা মাদারবোর্ডও আপনাকে সিলেক্ট করতে হবে সেই প্রসেসরের জন্য। আবার যখন আপনি AMD দিয়ে বিল্ড করবেন তখন কিন্তু নিশ্চয়ই আপনার মাদারবোর্ডটি AMDর মাদারবোর্ড নিতে হবে। সো আপনাকে প্রথমে কিন্তু প্রথম প্রশ্নটির উত্তর করে দিলাম যে যখন আপনি মনে করবেন যে না আমি এই কনফিগারের চেয়ে এই কনফিগারটি কেমন হতো, সাপোজ i3-র জায়গায় আমি 8 জেনের জায়গায় 10 জেনারেশন নিব, তাহলে মাদারবোর্ড প্রসেসরের যে আপডেট সে দামটি যোগ করবেন আর বাকিগুলো যোগ করে নেবেন। কারণ এই র্যাম, এই SSD, এই ক্যাচিং পাওয়ার সাপ্লাই সবগুলোই কিন্তু আপনি যে কোনো কনফিগারেশনে ফিট করতে পারবেন। ক্লিয়ার? আর এই কনফিগারটির প্রাইস পড়েছে 24,500 টাকা। এই 24,500 টাকার মধ্যে আপনি ইন্টেল কোর i3 8 জেনারেশন প্রসেসর পাচ্ছেন, যে প্রসেসরটির মডেলটি হলো 8100 এবং এই মাদারবোর্ডে আপনি চাইলে ফিউচারে যে কোনো 8 জেনারেশন এবং 9 জেনারেশনের প্রসেসর লাগাতে পারবেন। প্রসেসরটি খোলা, সেজন্য এই কনফিগারেশনে দেখালাম না। সাথে একটি ফ্যান আপনারা পাবেন, কুলিং ফ্যান, সিপিইউ কুলার। মাদারবোর্ডটি রাখা হয়েছে অ্যাজরক ব্র্যান্ডের। অ্যাজরক ব্র্যান্ডটি হলো মেড ইন ভিয়েতনাম এবং এই ব্র্যান্ডটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এই ব্র্যান্ডের মাদারবোর্ডগুলোর ওয়ারেন্টি রেশিও খুবই কম, অর্থাৎ মাদারবোর্ডগুলোতে কমপ্লেন খুব কম আসে। আর আপনি যদি মনে করেন চাইনিজ মাদারবোর্ড নেবেন সেক্ষেত্রে আবার প্রাইস 1000 টাকা কমে যাবে, অর্থাৎ আরও 1000 টাকা কমে কিন্তু আপনি চাইনিজ মাদারবোর্ড দিয়ে এই প্রোডাক্টটি বিল্ড করতে পারবেন। বাট আমি কোয়ালিটি ইনশিওর করার জন্য এখানে অ্যাজরক ব্র্যান্ডের মাদারবোর্ড রেখেছি, যার মূল্য 6700 টাকা, কনফিগারেশনে 6500 টাকা রাখা হয়েছে। তাহলে i3 8 জেন প্রসেসর, মাদারবোর্ড অ্যাজরকের H370। টোটাল মডেলটি বলে দিচ্ছি, H370M HDV। মাদারবোর্ডে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যে স্টোরেজটি রাখা হয়েছে, স্টোরেজটি হলো টিম ব্র্যান্ডের GX1 120GB SSD, যেটি মেড ইন তাইওয়ান। আর যে র্যামটি রাখা হয়েছে সে র্যামটি হলো 3000 মেগাহার্জের, কারণ এখানে 3200 মেগাহার্জের র্যাম ততটা কার্যকরী হবে না, সেই কারণে লাইফ টাইম ওয়ারেন্টি সহ কিংসম্যান ব্র্যান্ডের এই র্যামটি রাখা হয়েছে হোয়াইট হিটসিং সহকারে। পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে রেভেনজার্স ব্র্যান্ডের 350 ওয়াটের লাইট পাওয়ার, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং ক্যাসিং আপনাদের পছন্দের একটি ক্যাসিং ওভো ব্র্যান্ডের V335D এবং এই ক্যাসিংয়ের 4টি প্রিবিল্ড ফ্যান আছে, পাশের টেম্পার্ড গ্লাস আছে, USB 3 এবং 2 এর কম্বিনেশন আছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে। এই কমপ্লিট কনফিগারেশনটি করা হয়েছে মাত্র 24,500 টাকা। আর কনফিগারটি আপনি অনলাইনে অর্ডার করতে 2040 টাকা অগ্রিম দিতে হবে। আর যদি মনে করেন সরাসরি আমাদের শপে ভিজিট করবেন, ভিজিট করতে পারেন নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড ICT ভবন, 7th ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।